নিপুণ রায় বা শ্যামা উবায়েদের কথা মনির ভাইকে আমি এর আগেও রেফারেন্স দিয়ে বলেছিলাম। নিপুণ রায়, আপনি বললেন যে নিপুণ রায় তাঁতি লীগের মোল্লা ফারুকের অফিসে গিয়ে সেই তাঁতি লীগের সভাপতিকে তাঁতি দলের সভাপতি করে দিল। এই নিউজ কি আপনি দেখেন নাই? তাঁতি লীগের সভাপতিকে তাঁতি দলের সভাপতি করে দিল। মোল্লা ফারুকের অফিসে গিয়ে নিপুণ রায় এত দাম্ভিকতার সাথে বলল, আই ডোন্ট কেয়ার। আপনি কি এই নিউজটা দেখেন নাই? 31 দফা প্রণয়ন করে গোটা বাংলাদেশকে তারা চষে বেড়াচ্ছে। আপনি 31 দফার ভিতরে একটা দফা দেখান তো চাঁদাবাজি বন্ধের জন্য সুস্পষ্ট এবং কার্যকর কোনো পদক্ষেপের সুনির্দেশনা রয়েছে কিনা? নাই, সুস্পষ্টভাবে। এবং এই যে 31 দফা আপনি যে কর্মসূচি নিয়ে আসছেন, এই 31 দফা আপনি প্রণয়ন করেছেন সেপ্টেম্বর 2023 সাল, অথচ গত বছর জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে এমন এক বিরাট ঘটনা ঘটে গেল। এরপরে তো আপনার এই যে 31 দফাকে রিভাইভ করার, রিকনসাইল করার, রিকনস্ট্রাক্ট করার সুযোগ আসে, এটা নিয়ে আপনি 50,000 নতুন পুলিশ নিয়োগ দেন। বহুবার বলেছি, আপনার টকশোতে বলেছি, নতুন করে আনসার যারা রয়েছে আনসারদেরকে পুলিশ হিসেবে নিয়োগ দিয়ে দেন। এই সুযোগ, এটা এই দায়িত্ব, ব্যর্থতার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি দু একটা কথা একেবারে সরাসরি, আসলে মনির ভাই থাকলে একটু ভালো হতো। মনির ভাই তো চলে গেছেন। আসলে আমাদের এটা অস্তি মজ্জাতে রয়েছে ব্লেম গেম করা। এই ব্লেম গেমের রাজনীতি থেকে বের হতে হবে। আমি ভেরি বিগিনিং বলেছি, এবং মনির ভাই যদি পরবর্তীতে শুনেন, আমি একটু রিকোয়েস্ট করব, ভাই এই ব্লেম গেমের রাজনীতি থেকে বের হতে হবে। আপনি বললেন যে বিএনপি বহিষ্কার করেছে, এর চেয়ে বেশি কি করবে? এর চেয়ে বেশি কি করতে পারবে? এবার একটু শুনেন। এর চেয়ে বেশি, আরো বেশি উদার সুন্দর হইতো যদি আপনারা নিজে অপরাধীকে পুলিশের হাতে সুপার্দ করে দিতেন। আপনাকে এই দৃষ্টান্ত দেখাতে পারবেন? আপনি যদি তুলে দিতে পারেন, লুক, আমার দলের কর্মী অপরাধী, আমি পুলিশের কাছে তুলে দিলাম এবং তার শাস্তিটা। আপনি কেন নিজে মামলা করতে পারবেন না? আপনি বলছেন তারেক রহমান মামলা করতে পারবেন না, বা আমরা কি পারবে? অবশ্যই মামলা করতে পারবেন। আপনার বাংলাদেশের ফৌজদারি আইন এবং প্যানেল কোড আপনাকে এই অথরিটি দিয়েছে, আপনি নিজে মামলা করে দেন, মামলা করতে পারবেন। ওয়াই নট? আপনি একটা ডিজি করেন, একটা ডায়েরি করেন, একটা কমপ্লেইন করেন, পারবেন। পাশাপাশি আপনার দলের চাঁদাবাজি বন্ধের জন্য আপনি কি আপনার কর্মী বাহিনীর যে কি বলে উন্নতির জন্য কোনো সেমিনার করেছেন, কোনো সিম্পোজিয়াম করেছেন, কোনো ওয়ার্কশপ করেছেন? তাদের যে উন্নয়ন, তাদের মানসিক উন্নতি এবং মনস্তাত্ত্বিক উন্নতি, দুর্নীতি থেকে বেড়ে আসার জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য আপনি তাদেরকে কি ধরনের ট্রেনিং দিয়েছেন? এ ধরনের কোনো ট্রেনিং দিয়েছেন? কোনো ওয়ার্কশপ আপনার কর্মসূচিতে রয়েছে? অফকোর্স না। এটা তো আপনাকে করতে হবে। চারিত্রিক উন্নয়ন ব্যতীত একটা সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, চারিত্রিক উন্নতি মানে এটা হচ্ছে বেস লাইন। আপনি যে কোনো আদর্শকে, যে কোনো মতকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে চারিত্রিক উন্নতি ঘটাতে হবে। আজকে বারবার আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা কেন বলি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে এই রাজনীতি ছিল না। তার রাজনীতির মধ্যে বিন্দু মাত্র লেশ বা সংযোগ ছিল না যে এই চাঁদাবাজি। সে ছিল ডাইনামিক লিডার, সে বোল্ড এনাফ ছিল, ভোকাল ছিল দেশের স্বার্থের জন্য। আর আপনি তো রাজনীতি করতেছেন আজকে আপনার নিজের পকেটের স্বার্থের জন্য। একটা আসছে নিপুণ রায় বা শ্যামা উবায়েদের কথা। মনির ভাইকে আমি এর আগেও রেফারেন্স দিয়ে বলেছিলাম। নিপুণ রায়, আপনি বললেন যে নিপুণ রায় তাঁতি লীগের মোল্লা ফারুকের অফিসে গিয়ে সেই তাঁতি লীগের সভাপতিকে তাঁতি দলের সভাপতি করে দিল। এই নিউজ কি আপনি দেখেন নাই? তাঁতি লীগের সভাপতিকে তাঁতি দলের সভাপতি করে দিল। মোল্লা ফারুকের অফিসে গিয়ে নিপুণ রায় এত দাম্ভিকতার সাথে বলল, আই ডোন্ট কেয়ার। আপনি কি এই নিউজটা দেখেন নাই? সেই নিপুণ রায়রা হচ্ছে আবার আমাদের জাতীয় নেতৃত্ব দেবে। দুর্ভাগ্য, নিপুণ রায়দের ইনকাম কোথায়? অ্যাডভোকেট কোনোদিন কোর্টে যায়? ইনকাম কোথায়? ইনকাম তো চাঁদাবাজি। সে সরাসরি চাঁদাবাজি করে না, সে তার একটা চেইন, একটা লাইন অফ কমান্ড ঠিক করে রেখেছে, যেখান থেকে ছোটরা চাঁদা করবে, এর চাঁদার একটা হিস্সা বড় নেতৃত্ব পর্যন্ত চলে যাবে। এবার আমার যে ভাইটা বলেছেন যে এটা পরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড কিনা, এই বিষয়ে মন্তব্য করা আসলে খুবই ডিফিকাল্ট। এই জন্য ডিফিকাল্ট, আমি বলবো যে আই এম নট ইন এ পজিশন টু সে সামথিং ইন দিস পার্টিকুলার ইস্যু। বাট তারপরও
আপনি এটাকে উড়ায় দেওয়া যাবে না, কারণ আমরা যেভাবে নির্বাচন করতেছি, যে এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে যদি আমরা প্রফেসর ইউনূস সরকারকে নন কোঅপারেশনের মধ্য দিয়ে বাধ্য করে নির্বাচন দিয়ে, যা বাবা তুই চলে যা, আমরা আগামীতে ক্ষমতায় আসি, আমরা আমাদের মতো করে দেশ চালাবো, এটা হলেও হতে পারে, উড়িয়ে দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে আমার মনে হয় এটার দায়িত্বপ্রাপ্ত এবং কনসার্ন অফিসিয়ালরা এটা ভালো বলতে পারবেন। আপনি দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, চাঁদাবাজি কেমন হচ্ছে এবং আগামীতে দিনে চাঁদাবাজি এবং নমিনেশন বাণিজ্য কোথায় গিয়ে থাকবে। গতকালকে, আমি নাম বলতেছি না, গতকালকে একজন আওয়ামী লীগ নেতার সাথে কথা হলো, সন্দীপ তার বাড়ি, তাকে 20 কোটি টাকা অফার করা হয়েছে, তাকে 20 কোটি টাকা, সে যদি 20 কোটি টাকা দেয় তাহলে আগামী নির্বাচনের জন্য সে নমিনেশন পাবে বিএনপি থেকে। থিঙ্ক অ্যাবাউট ইট। নাম বলতেছি না, এটা নাম তো সবকিছু বলা যাবে না, এগুলো আপনাকে বুঝতে হবে আজকে চাঁদাবাজি এবং মনোনয়ন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য কোথায় গিয়ে ঠেকবে। এবার আমি হাসান রেজল ভাইকে বলবো যে আপনি বলতে চাচ্ছেন যে এখান থেকে আসলে মুক্তি আপনি কিভাবে পাবেন। এই যে চাঁদাবাজির কথাগুলো আমরা বলতেছি, চাঁদাবাজির মহোৎসব চলতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, অন্যান্য দলগুলো ছোট কম বেশি চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি থেকে আপনি বের হবেন কোথা থেকে? চাঁদাবাজি থেকে বের হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা রাজনীতিবিদদের বৈধ এবং দৃশ্যমান আয় থাকতে হবে। আমি এই কথাটা বহুবার বলেছি, প্রত্যেকটা রাজনীতিবিদদের বৈধ এবং দৃশ্যমান ইনকাম থাকতে হবে। আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনার চাঁদাবাজি করে সংসার চালাতে হবে না, আপনার চাঁদাবাজি করে আপনার গাড়ির পেট্রোল কিনতে হবে না, আপনার চাঁদাবাজি করে আপনার গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে হবে না, কারণ আপনার বৈধ ইনকাম আছে। যারা রাজনীতি করবে, সেকেন্ড, যারা রাজনীতি করবে তারা দলকে নিয়মিতভাবে চাঁদা দিবে, তারা চাঁদাবাজি করবে না, এবং তাদের বৈধ ইনকাম থেকে তাদেরকে চাঁদাবাজি দিবে। আপনি চাঁদাবাজি করেন, আপনি রাজনীতি করবেন, নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করেন, দেখবেন যে এত রাজনীতিবিদ, ওই যে একটা ভাই সম্ভবত কোন একটা ভাই বলছে এত বেশি লোকজন রাজনীতি করে, কোনো কিছু করে না, রাজনীতি করে, কারণ তার তো ইনকাম আছে, তার ইনকাম চলে আসছে। আপনি নিজের পকেট দিয়া একটু পকেটে টাকা দিয়ে রাজনীতি করেন, দেখবেন সব সোজা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আপনি বিদেশের মাটিগুলোতে দেখেন প্রত্যেকটা দলের যারা মেম্বার তারা চাঁদা দেয়, মাসিক একটা ডোনেশন দেয়, এটা করে ঠিক হয়ে যাবে। তারপর দেখেন আজকে বিএনপির 31 দফা একটা আমি একটু শেষ করে দিব, আমাকে এই কয়েকটা বিষয় একটু বলতে দেন আমাকে। বিএনপি 31 দফা প্রণয়ন করে গোটা বাংলাদেশকে তারা চষে বেড়াচ্ছে। আপনি 31 দফার ভিতরে একটা দফা দেখান তো চাঁদাবাজি বন্ধের জন্য সুস্পষ্ট এবং কার্যকর কোনো পদক্ষেপের সুনির্দেশনা রয়েছে কিনা? নাই, সুস্পষ্টভাবে। এবং এই যে 31 দফা আপনি যে কর্মসূচি নিয়ে আসছেন, এই 31 দফা আপনি প্রণয়ন করেছেন সেপ্টেম্বর 2023 সাল, অথচ গত বছর জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে এমন এক বিরাট ঘটনা ঘটে গেল, এরপরে তো আপনার এই যে 31 দফাকে রিভাইভ করার, রিকনসাইল করার, রিকনস্ট্রাক্ট করার সুযোগ আসছে, এটা নিয়ে আপনি রিথিঙ্ক করেছেন? এটা কোনো অ্যামেন্ড করেছেন? কোনো চেঞ্জ আসে নাই? সেখানে তো চাঁদাবাজি বন্ধের সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেই। আপনি দলীয় পদের জন্য উপর সারির নেতারা যে মাসিক যে চাঁদা ধার্য করে দেয়, যে মাসোয়ারা দেয়, আর ওই মাসোয়ারা আদায় করে নিচের পাতি শ্রেণীর নেতারা, এবং এইটা জনগণকে অতিষ্ঠ করে ফেলছে। এই যে মাসিক মাসোয়ারা, এটাকে বন্ধ করতে হবে, এটা যদি বন্ধ করতে পারেন তাহলে আপনি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন। গত 16 বছরে বিএনপির একটা কাউন্সিল হয়নি, যে কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, সৎ ডাইনামিক লিডারশিপ। অফকোর্স বিএনপিতে অনেক সৎ লোক রয়েছে, অনেক ত্যাগী নেতা রয়েছে, অনেক ডাইনামিক লিডারশিপ রয়েছে, তারা কোথায়? তারা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, কারণ গত 16 বছর তো নেতৃত্বের পরিবর্তন হয়নি। আপনি একটা কাউন্সিল পর্যন্ত করেন নাই, একটা কমিটি হয়নি। এই সমস্ত কমিটিগুলোকে বন্ধ করে দেন, উৎখাত করে দেন। কাউন্সিলের মাধ্যমে নতুন যোগ্য, সৎ, দেশপ্রেমিক এবং এসিআর চেক করেন, এসিআর চেক করেই আপনি নতুন লিডারশিপ নিয়ে আসেন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুন, হত্যা, এই সমস্ত যারা ক্রিমিনাল অপরাধগুলো করে, এই অপরাধগুলোকে রিপোর্ট আঁকে প্রত্যেকটা অপরাধীর জাতীয়
নাগরিক জাতীয় যে পরিচয়পত্র রয়েছে, ন্যাশনাল এনআইডি কার্ডের রিপোর্টে এগুলোকে অন্তর্ভুক্ত করে দেন, এগুলোকে সন্নিবিষ্ট করে দেন যে কে কি চাঁদাবাজি করেছে, কে কি দুর্নীতি করেছে, কে কি ক্রিমিনাল অপরাধ করেছে। আর যারা এই ক্রিমিনাল অপরাধ করবে তারা নাগরিক সুবিধা, ব্যাংক ঋণ, বিদেশ ভ্রমণ, ভিসা অ্যাপ্লিকেশন, জাতীয় আন্তর্জাতিক, স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে এই এই রিপোর্টগুলোকে চেক করা হবে, এসিআর চেক করা হবে। আপনি যখন দেখবেন এগুলো জাতীয় নাগরিক পরিচয়পত্রের সাথে এগুলো ঢুকিয়ে দেন যে বিদেশের মাটিতে করেন, আপনি দেখবেন অনেকটা কমে আসবে, অনেকটা কমে আসবে। যাদের পরিচয়পত্রে নেগেটিভ রিপোর্ট রয়েছে তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা আগামী 5 বছরের জন্য বন্ধ করে দেন, তাহলে আপনি একটা ভবিষ্যৎ সুন্দর নাগরিক দেখবেন। আসেন, আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা কেউ, হাসিন ভাই থেকে শুরু করে আমরা কেউ বিএনপির মন্দ চাই এমনটা নয়, বাট আমরা একটা কনস্ট্রাকটিভ, একটা জিয়াউর রহমানের বিএনপিকে দেখতে চাই, একটা ভালো বিএনপি আসুক, যোগ্য নেতৃত্ব গড়ে আসুক। বাংলাদেশ গত 16টি বৎসরে এই স্বৈরাচারীদের যে নাক পাশে যেই করাল গ্রস্তের মধ্য দিয়ে যে স্বৈরাচার এবং যে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, খুন খারাপের যে জগদ্দল পাতল বাংলাদেশের উপর চেপে বসছিল, এর মধ্যে থেকে আমরা একটা মুক্তির এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি। আসেন, এই নতুন ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য, ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে কাজ করি। ধন্যবাদ।